অবশেষে কিন্তু দারুণ সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবী ফোরাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী রবিবার সরকারি চাকরিজীবী নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের আশ্বাস দিয়েছে প্রশাসন। আপনারা ইতিমধ্যেও জানতে পেরেছেন যে আজকে কিন্তু মহাসমাবেশ ছিল জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে কিন্তু মহাসমাবেশে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং এক পর্যায়ে জল কমান বাধা বিপত্তি সৃষ্টি করে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে সেখানে যেতে থাকলে পরে কিন্তু সেই সমাবেশ শেষে কিন্তু সরকারি চাকরিজীবী ফোরামের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের আশ্বাস দিয়েছেন এবং আশ্বাসে কিন্তু মহার্ঘভাতা পেতে যাচ্ছেন এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। তো আজকের ভিডিওতে পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই সংবাদটা কিন্তু আজকে প্রকাশিত 7 ফেব্রুয়ারি 2025 মার্চের শুরু থেকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা। টানা 7 দিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা। চলতি মাসের মধ্যে তাদের দাবি না মানলে কিন্তু 1 মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবে তারা। শুক্রবার রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার সমাবেশে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সরকারি কর্মচারী দাবি অধিকার ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশ করা হয়। আগামী 16 থেকে 22 ফেব্রুয়ারি সপ্তাহে সারা দেশে সরকারি অফিসের দাবি সংগঠিত ব্যানার ছাটানো, লিফলেট বিতরণ এবং রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যম যোগাযোগের মাধ্যমে দাবি সহযোগে জনমত গঠন। আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সচিবালয় কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে। এসব কর্মসূচির পর যদি দাবি আদায় না হয় কিন্তু 1 মার্চ থেকে স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছে। আপনারা ইতিমধ্যে কিন্তু যে পুলিশের উপর জল কমানে কিন্তু ছত্রভঙ্গের সরকারি কর্মচারীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের মিছিলে বাধা জল কামান। এখানে 50% মহার্ঘভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন 7 দফা দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়া সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ। বাধা পেরিয়ে কর্মচারীরা সামনে আগানোর চেষ্টা করলে জল কামান দিয়ে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। কর্মচারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ আন্দোলনকারী নেতাদের সঙ্গে কথা বলে পরে বিকেল 3:15টার দিকে কিন্তু 700 প্রতিনিধি দলকে যমুনা নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে সকাল 10টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদ এবং কর্মচারীদের 7 দেওয়া দাবিগুলো হচ্ছে যে বৈষম্যমুক্ত একটা পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন এবং পে স্কেল বাস্তবায়ন পূর্ব পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘভাতা এবং জানুয়ারি 2025 থেকে কার্যকর করতে হবে। যে সকল কর্মচারীর মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেলে নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমাপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করতে হবে এবং 2015 সালে যে পে স্কেল গেজেটে প্রত্যাখ্যিত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি উন্নত শিক্ষার হার 90% স্থলে 100% নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমমানকৃত 500 টাকা নির্ধারণ করতে হবে এবং বাজার মূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদীয় সকল বাধাদি পুনর্নির্ধারণ এবং 11 থেকে 20তম গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন এবং সরকার প্রদত্ত গৃহঋণ সুবিধা সহজীকরণ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মচারীদের কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল সমতা দিতে হবে এবং উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদগুলোর প্রকল্পের চাকরি গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন প্রদান করা অবকাশ নেই। মনে এই যে মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। এখানে কিন্তু 7টি দাবি একটা উল্লেখ করা হয়েছে। তার আগে আমরা দেখতে পেয়েছি যে জল কামানে কিন্তু করে কিন্তু ছত্রভঙ্গ করেছিল কর্মচারীদের এবং পুলিশের জল কামানে কিন্তু 50% মহার্ঘভাতার দাবিতে এবং নবম পে স্কেলের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনে যমুনা যখন অভিমুখে যাত্রা শুরু করে তখন সরকার যাত্রা মিছিলে কিন্তু বাধা দেয় পুলিশ এবং পুলিশ বাধা দিলে তাতে কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়। পরবর্তী কিন্তু 700 একটা প্রতিনিধি দল কিন্তু যমুনা যাওয়ার সুযোগ দেওয়া হয়। বিকেল 3টার দিকে তারা দাবি দেওয়া নিয়ে যমুনায় যান এবং সর্বশেষ পর্যন্ত কিন্তু তাদের দাবি অনেকটা মানবে বলে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবিরতিতে যাচ্ছে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ। আজকের সংবাদে ছিল এ পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আমাদের চ্যানেলকে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকেই ধন্যবাদ।